মন্ত্রী হয়ে প্রথমবার বরাকে পা রাখতেই উষ্ণ সম্বর্ধনায় ভাসলেন কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল। বৃহস্পতিবার সাত সকালে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছালে দলীয় কর্মকর্তারা দুজনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুই নবাগত মন্ত্রী বলেন, বরাকের উন্নয়নই তাদের লক্ষ্য। সাথে এও বলেন, বরাকের প্রতি মুখ্যমন্ত্রী সবসময় সরব রয়েছেন। বরাকবাসীর প্রতি মুখ্যমন্ত্রীর ভালোবাসার দরুনই দুজনকে মন্ত্রিত্ব লাভ করেছেন। এদিন বরাকের বিজেপি নেতা ও কর্মীরা বিমানবন্দরে পৌঁছে দুই মন্ত্রীকে স্বাগত জানান। সেখান থেকে বিশাল র্যালি করে দুজনকে নিয়ে শ্রীভূমি ও শিলচরের উদ্দেশ্যে রওনা হন। শিলচরে জেলা বিজেপি কার্যালয়ে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান শেষে মন্ত্রী কৌশিক রায় লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। একইভাবে শ্রীভূমি জেলা বিজেপি পাথারকান্দি মণ্ডল বিজেপি সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করে। মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে নিয়ে বিশাল র্যালি বের করবে পাথরকান্দি মণ্ডল বিজেপি। প্রথম বরাক बताइছে যোৱা 7 তাৰিখে আমি শপথ গ্ৰহণ কৰিছোঁ আৰু তাৰপিছত আমি আমাৰ কাৰ্যালয়ত যি দপ্তৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া আমাক বণ্টন কৰিছিলে। এই দপ্তৰত আমি দায়িত্বভাৰ গ্ৰহণ কৰিছোঁ আৰু গ্ৰহণ কৰাৰ পিছত আজি আমি আমাৰ গৃহ জিলা মই আৰু আমাৰ সতীৰ্থ মন্ত্ৰী কৃষ্ণেন্দু পাল ডাঙৰীয়া একেলগে আমি আহিছোঁ। ইয়াত চৰকাৰী অনুষ্ঠান আছে, দলীয় অনুষ্ঠান আছে, এইবিলাক কৰাৰ কাৰণে আমি আহিছোঁ। এবং যোৱা 7 তাৰিখে এবং যোৱাকালিও অসম চৰকাৰৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্বত কেবিনেট মিটিং আছে, কেবিনেট মিটিং হৈছে আৰু বৰাক উপত্যকাৰ উন্নয়নৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা এটা নতুন বিভাগ সৃষ্টি কৰিছে। বৰাক উপত্যকাত বৰাক ভেলী ডেভেলপমেণ্ট ডিপাৰ্টমেণ্ট সৃষ্টি কৰিছে আৰু এইটোৰ দায়িত্ব মোক দিছে। আমি দুজনে মিলি বৰাক উপত্যকাৰ ডেভেলপমেণ্ট কেনেকৈ কৰিব পাৰে, মাননীয় মুখ্যমন্ত্ৰী যি প্ৰকল্পবিলাক বৰাকৰ কাৰণে লৈছে, এই প্ৰকল্পবিলাক আমি কেনেকৈ আগুৱাই লৈ যাম সেই চেষ্টা আমি কৰিম। আচ্ছা, যেহেতু নতুন যিটো বৰাক ডেভেলপমেণ্ট ডিপাৰ্টমেণ্ট আপুনি পাইছে, তেনেহ'লে বৰাকৰ কাৰণে কি এই ডিপাৰ্টমেণ্টৰ প্ৰথম কামটো কি থাকিব? বৰাকৰ উন্নয়নটো এই ডিপাৰ্টমেণ্টৰ মূল কাম। অহা যেতিয়া বাজেট হ'ব, বাজেটত এই ডিপাৰ্টমেণ্টৰ কাৰণে বাজেট এলোকেশ্যন হ'ব। কিন্তু এই ডিপাৰ্টমেণ্টৰ মূল কাম হ'ল বৰাক ভেলীত যিমান ডিপাৰ্টমেণ্ট আছে, অসম চৰকাৰৰ যিমান ডিপাৰ্টমেণ্ট আছে, চব ডিপাৰ্টমেণ্টৰ লগত এটা কোঅৰ্ডিনেশ্যন কৰি বৰাক ভেলী ডেভেলপমেণ্টৰ কামবিলাক আগুৱাই লৈ যাব। শিলচর গুৱাহাটী যোগাযোগ ব্যৱস্থার উন্নয়নে আপনি কি পদক্ষেপ নেবেন? ইতিমধ্যে অনেকগুলো প্রকল্প কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। অনেকগুলো 4 লেনিংয়ের কাজ শুরু হয়েছে। আর কয়েকদিন আগে আসামের প্রথম এক্সপ্রেস হাইওয়ের কথা মাননীয় মুখ্যমন্ত্রী গুয়াহাটি টু শিলচরের কথা ঘোষণা করেছে। আমরা এই যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে বরাকের উন্নয়নে যা যা করার প্রয়োজন আমরা দুজন মিলে বরাকের জন্য কাজ করব। নিজের যে বিভাগ আছে সেই বিভাগের সাথে সাথে বরাক ভ্যালির অলরাউন্ড ডেভেলপমেন্ট যেটা, সেই ডেভেলপমেন্টের দায়িত্ব আমরা পালন করব। থ্যাংক ইউ। আমি মৎস্য উৎপাদন কৰিব পাৰোঁ, আমি যাতে বাইৰ বেলেগ ষ্টেটো আমি এক্সপোৰ্ট কৰিব পাৰোঁ। আমাৰ মিনৰ মানে আমাৰ নিজৰ ব্যৱস্থাত যাতে আমাৰ সাফিচিয়েণ্ট মানে মাছ উৎপাদন হয়, এই উদ্দেশ্যে আমি কাম কৰাৰ কেইটামান প্ৰকল্প হাতত লৈছোঁ। আৰু বৰাক উপত্যকাৰ কাৰণে সবচে ডাঙৰ যিটো আমাৰ চাটলা আছে বা আমাৰ গোটেই এছিয়াৰ মাজত সবচে ডাঙৰ বিল যিটো, এইটো হ'ল চনবিল। এই চনবিলটো আমি যদি ভালকৈ 12 মাহ তাতে যাতে পানী থাকে, 12 মাহ যাতে তাতে পানী থাকে আৰু কণ্টিনিউৱাছ যাতে ইয়াত মৎস্য প্ৰডাকশ্যন হয়, তাৰ উদ্দেশ্যে আমি এটা স্কিম হাতত ল'ম যাতে চনবিলত যাতে যদি মাছ 12 মাহ পানী থাকে তেতিয়াহ'লে নেইবাৰিং ষ্টেট এইটো ইয়াৰ পৰাই এক্সপোৰ্ট হ'ব। আৰু আত্মনিৰ্ভৰ যিটো আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী বা আমাৰ প্ৰধানমন্ত্ৰীজীৰ যি আগ্ৰহ যে প্ৰত্যেকজন ব্যক্তি নিজৰ পাৱত থিয় হ'ব লাগিব, এই ব্যৱস্থাত যাব লগা হ'লে এইকেইটা ডিপাৰ্টমেণ্ট ভালকৈ আমি কাম কৰিলে প্ৰত্যেকজন ব্যক্তি আত্মনিৰ্ভৰ হোৱাৰ বহুত সুযোগ আছে। আৰু ৰাইজেও এইটো মানে
আহি এইটো যোগদান কৰিব লাগিব ৰাইজৰ যোগদান থাকিলে এইটো আমি ছাকচেছফুল কৰা